আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম ছিল সাঈদ বিন আমের। হিমসের গভর্নর করে প্রেরণ করা হলো সাঈদ বিন আমের, হিমসের গভর্নর। জোরে বলেন আল্লাহু আকবার। সাঈদ বিন আমের হিমসের গভর্নর। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, ওই হিমস থেকে কিছু কতিপয় লোক আমিরুল মুমিনিনের সাথে দেখা করতে আসছে। আমিরুল মুমিনিনের সাথে যখন কতিপয় লোক দেখা করতে আসছে, এমন সময় আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছে, তোমরা যেহেতু আমার সাথে দেখা করতে আসছো, রাষ্ট্রপ্রধানের সাথে যখন ওই ব্যবসায়ী কাফেলা দেখা করতে আসছে, এবার ডাক দিয়ে বলে, তোমাদের মধ্য থেকে, তোমাদের দেশের মধ্য থেকে 100 জন লোকের একটা তালিকা দাও। ওই 100 জন লোক হবে গরিব মানুষ। ওই গরিব মানুষদেরকে আমি কিছু হাদিয়া দিব, আমি কিছু উপটুকন দিব, কিছু উপহার দিব। এবার বলছে 100 জন লোকের একটা তালিকা দাও। আমার মুসলমান বন্ধুরা ভাইরা, ওই লোকেরা, ব্যবসায়ী কাফেলার লোকেরা 100 জন লোকের একটা তালিকা দিলেন। 100 জন লোকের তালিকা দেওয়ার পরে আমিরুল মুমিনিনের কাছে তালিকাটা যখন হাজির করলেন, আমিরুল মুমিনিন পড়তেছে সাঈদ বিন আমের, সাঈদ বিন আমের, সাঈদ বিন আমের। একবার, দুইবার, তিনবার আমিরুল মুমিনিন যখন তালিকাটা পড়লেন, আমিরুল মুমিনিন মনে মনে চিন্তা করতেছে, নিজের নাম মিললে বাপের নাম মিলে না, বাপের নাম মিললে নিজের নাম মিলে না। এইভাবে করে একবার না, দুইবার না, তিনবার যখন আমিরুল মুমিনিন পড়লেন, এবার কত হলো বসত লোকদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো দেখি, তোমাদের তালিকায় টপ অফ দ্য লিস্ট, লিস্টের সবার উপরে প্রথম নাম্বার যার নামটা লেখছো সাঈদ বিন আমের, এই সাঈদ বিন আমের এটা কে? লোকেরা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জাবানা, এই সাঈদ বিন আমের হলো আমাদের গভর্নর, এই সাঈদ বিন আমের হলো আমাদের গভর্নর। জোরে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ধমক দিয়ে বলছে, গভর্নরের নাম লিখতে বলছি, আমি গরিব মানুষের নাম লিখতে বলছি। এই গভর্নর মানে এমন মনে করেন না একটা মেম্বার, মেম্বার না, তদানীন্তন সময়ের একটা গভর্নর, বর্তমান সময়ের একজন মন্ত্রী। মনে করতে হবে তদানীন্তন সময়ের একজন গভর্নর, টাঙ্গাইল জেলার মন্ত্রী, এমন পাওয়ারফুল একজন ব্যক্তি। লোকেরা বলছে, জাহাপানা, যে নামটা আমরা সবার উপরে দিয়েছি, উনি আমাদের মধ্যে সবচাইতে নিডি পারসন, লেস দেন পুর, তার চাইতে কোন গরিব মানুষ আর আমাদের রাষ্ট্রে আর নাই। সুবহানাল্লাহ কইবেন না? এতই পুর, লেস দেন পুর, এতই গরিব যে তার চাইতে গরিব মানুষ আর আমাদের রাষ্ট্রে নাই। এই জন্য তালিকায় টপ অফ দ্য লিস্ট, লিস্টে সবার উপরে তার নাম। এখন আপনি চিন্তা করেন, আমরা যাদেরকে নেতা বানাই তাদের অবস্থা কি? রাষ্ট্র বাহাদুর যখন গরিব মানুষদেরকে ত্রাণ দিতে চায়, হাদিয়া দিতে চায়, দায়িত্ব দেয় এমপি, মন্ত্রী, মন্ত্রীরা এমপি, এমপিরা চেয়ারম্যান, মেম্বার। এরপরে যেই তালিকাটা করা হয়, ওই তালিকার আরো আর সিএস গিয়ে দেখা যায় এই সবগুলা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীদের চেলাফেলা, তাদেরই চাচা, চামুচ কামুচ ডেডনি সব। কি ঠিক কিনা? সাধারণ মানুষ ওই তালিকায় নাই। আর লোকদেরকে বলছে 100 জন লোকের তালিকা দাও, আর সেই তালিকায় সবার উপরে হিমসের গভর্নর সাঈদ বিন আমের। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের গভর্নর গরিব? আমিরুল মুমিনিন জিজ্ঞেস করতেছেন, তোমাদের গভর্নর গরিব? আরে গরিব মানে কি? আর চাইতে কোনো গরিবই নাই। আমিরুল মুমিনিন বলে, আল্লাহু আকবার। 1000 দিনার, দিরহাম উপহার দিলেন একটা পুটলার মধ্যে, দিয়ে বললেন, এই পুটলাটা তোমাদের গভর্নরকে দিবা, যাতে তোমাদের গভর্নর এই পুটলাটা দিয়ে তার পরিবার ভরণ পোষণ করে। এই ব্যবসায়ী কাফেলা যখন চলে গেলেন, গভর্নরের সাথে দেখা করে পুটলা দিলেন। কে দিয়েছে? বলে আমিরুল মুমিনিন। কেন দিছে? বলে আমিরুল মুমিনিন দিছে আপনার পরিবার পরিজনকে ভরণ পোষণ করার জন্য। পুটলাটা হাতে নিয়ে গভর্নর বাড়িতে চলে গেলেন। গভর্নর তার বাড়িতে গিয়ে হাউমাউ করে কাঁদতেছেন। গভর্নর যখন হাউমাউ করে কাঁদতেছেন, এমন সময় গভর্নরের স্ত্রী ডাক দিয়ে জিজ্ঞেস করে, কুতিলা উমর, উমর কি শহীদ হয়ে গেছে? কয় আরে না। যুদ্ধ লেগে গেছে? বলে না। ইসলামের কোনো ক্ষতি হয়েছে? বলে না।
আপনি এইভাবে করে হাওমাও করে কাঁদতেছেন কেন? এবার সাইদ বিন আমের বলছে, বিবি রে, আমি কাঁদতেছি তার কারণ হলো আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুইকা গেছে। ও বিবি, আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুইকা গেছে, আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুইকা গেছে, এই জন্য আমি কান্দি। আল্লাহু আকবার। ঘরের মধ্যে দুনিয়া ঢুইকা গেছে, এই জন্য আমি কান্দি। অথচ এই দুনিয়াটা ভেঙে কান হয়ে যাবে, যেই দুনিয়াটা পাউডার হয়ে তোলার মতো উঠতে থাকবে, সেই দুনিয়াটা সাজানোর জন্য আমরা কত ব্যস্ত, আমরা কত পেরেশান। ও মুসলমান বন্ধুরা, বাইরে আমার, অথচ ওই পরকাল, যেই পরকালে কোটি কোটি বছর অনন্ত সীমাহীন জিন্দেগি আমরা পার করব, সেই পরকাল সাজানোর কোনো ব্যস্ততা আমাদের নাই। ঠিক না? কাঁদতেছে, আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে। যেমন স্বামী তেমন স্ত্রী। এই জন্যই নবীজি বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া মাতা, খায়রু মাতাই দুনিয়া ইমরাতু সালেহা। তামাম দুনিয়াটা সম্পদ, আর এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককারিনী স্ত্রী। সাইদ বিন আমেরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে, দুনিয়া বাইরে বের করে দেন। ঘরের ভিতরে দুনিয়া ঢুকে গেছে, দুনিয়াটা বাইরে বের করে দেন। সাইদ বিন আমের ডাক দিয়ে বলে, বিবি রে, আমার একটু সময় দিবা? আজকে এশারের নামাজ পড়ার পরে? বলে, হ্যাঁ অবশ্যই দেব। স্বামী স্ত্রী দুইজনে মিলে একত্রে এশারের সালাত আদায় করলেন। সালাত আদায় করে দুজনে মিলে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার পর এবার সামনে পড়তেছে একজন বিধবা, তারে বলতেছে, নাও তুমি 20 দিরহাম। সামনে পড়তেছে এতিম, নাও তুমি 20 দিরহাম। সামনে পড়তেছে মিসকিন, নাও তুমি 20 দিরহাম। এইভাবে করে সারাটা রাত বিতরণ করতেছে, মানুষের মাঝে এই দিরহাম বিতরণ করতেছে। হঠাৎ করে যখন কানে আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, জোরে করে আল্লাহু আকবার। সাইদ বিন আমের এবার পুটলার মধ্যে হাত দিছে, পুটলার মধ্যে হাত দিয়ে ডাকতে বলে, বিবি রে, ফজরের আজান হইছে, ফজরের আগেই ঘর থেকে দুনিয়া বের করে দিছি। বিবি, ফজরের আজান হইতেছে, ফজরের আজানের আগে ঘর থেকে দুনিয়া বের করে দিছি।